আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আলহাকুমুত তাকাসুর। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে মানুষের একটি স্বভাবের উল্লেখ করেছেন। সেটি হলো মানুষ সব সময় যতটুকু পায় তার থেকে আরো বেশি চাই, আরো বেশি চাই এই প্রবৃত্তির মধ্যে নিমজ্জিত থাকে। প্রচুর পরিমাণে টাকার মালিক হওয়ার পরও, কোটি কোটি টাকা পাওয়ার পরও আরো চাই। শত বিঘা জমি হয়েছে, আর এক বিঘা কমপক্ষে দরকার। শক্তি চাই, এরপরে ক্ষমতা চাই, ব্যবসার উন্নতি চাই, শুধু চাই আর চাই। আল্লাহ তাআলা এখানে এটাও বলেছেন, এই চাওয়াটা মানুষের হাত্তা সুরতুমুল মাকাবির, যতক্ষণ পর্যন্ত না কবরে যায় ততক্ষণ পর্যন্ত এই চাওয়ার কোনো শেষ হয় না। আমরা যে সব সময় বেশি বেশি চাইছি নিজের জন্য, কখনো কি এটা চিন্তা করেছি যে আমার কাছেও তো মানুষের চাওয়া আছে, আমি মানুষকে কি দিয়েছি? হয়তো বলবেন যে মানুষকে দেওয়ার জন্য প্রচুর টাকা প্রয়োজন, আমার তো ভালো ব্যবসা নেই, অনেক জমি জমা নেই, আমি তো স্বল্প আয়ের একজন মানুষ, আমি মানুষকে দেব কি করে? মানুষ আপনার কাছে কোটি কোটি টাকা চায় না। একজন বৃদ্ধ মানুষের রাস্তা পার করে দেন তার হাতটি ধরে, দেখবেন সে খুব খুশি হয়ে যাবে। একজন অসুস্থ রোগীর পাশে 5 মিনিট বসেন, সে আপনার উপর প্রচন্ড খুশি হবে। একটি হতাশাগ্রস্ত যুবক বা তরুণকে যদি বলেন তোমার হতাশা হওয়ার কোনো কারণ নেই, তুমি সামনে এগিয়ে যাও, তোমার জন্য দোয়া রইল, সে খুব খুশি হয়ে যাবে। টাকা ছাড়াও এই সমাজে অনেক কিছুই করা সম্ভব। সুতরাং আমাদেরকে আল্লাহ তাআলা যে নিয়ামত দিয়েছে, সেই নিয়ামতগুলো কাজে লাগিয়ে মানবতার কল্যাণেও নিজেদেরকে নিয়োজিত করা প্রয়োজন। আল্লাহর কোরআন তো বলছে, খয়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, মানুষের কল্যাণের জন্য তোমাদেরকে বের করা হয়েছে। সুতরাং আমাদের মানবতার কল্যাণে নিজেদের নিয়োজিত করার প্রয়োজন। কেননা পরকালে আল্লাহ তাআলা কার কত টাকা ছিল, কতটুকু ক্ষমতা ছিল, এটা জিজ্ঞেস করবেন না। জিজ্ঞেস করবেন যে আল্লাহ তাআলা যে হকগুলো পালনের জন্য বলেছিলেন সেগুলো আমরা আদায় করেছি কিনা। আল্লাহ তাআলা আমাদের যে হক আদায়ের কথা বলেছে তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ একটি হক হলো মানুষের হক, অর্থাৎ প্রতিবেশীর হক, এলাকাবাসীর হক। আল্লাহ তাআলা আমাকে আপনাকে যে নিয়ামত দান করেছে সেগুলো মানবতার কল্যাণে যথাযথভাবে কাজে লাগানো, এগুলো আমরা যদি নিজেদের মধ্যে প্র্যাকটিস করি, তাহলে এই সমাজটা অবশ্যই একটি সুন্দর সমাজে পরিণত হবে। আমরা পরস্পরের সহযোগী হব, পরস্পরের জন্য দোয়া এবং কল্যাণ কামনায় নিয়োজিত হব ইনশাআল্লাহ।